আজকে আমি তোমাদের ভূতের হাত থেকে বাঁচার জন্য একটা স্পেশাল টেকনিক শেখাবো। তোমরা যদি কখনো সামনে ভূত দেখতে পাও, তাহলে তোমরা গায়ের সব কাপড় খুলে ন্যাংটা হয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকবে। তাহলে ভূত তোমার কিছুই করতে পারবে না। ভূত ন্যাংটা মানুষ দেখলে দূরে পালিয়ে যায়। উফ, আজ যা গরম পড়ছে, ঘরেই থাকা যায় না। বাইরে কি সুন্দর বাতাস। যাই, ওই দেয়ালের উপরে বসে একটু বাতাস খাই। বন্ধুদের সাথে তাস খেলতে খেলতে কখন যে এত রাত হয়ে গেল টেরই পাইলাম না। যে গরম পড়ছে, রাস্তায় তো কোনো মানুষও নাই। একা নির্জন রাস্তায় কেমন যেন একটু ভয় ভয় লাগতেছে। যাই, তাড়াতাড়ি বাসায় যাই। যা, কারেন্ট চলে গেল। কেমনটা লাগে এখন? অন্ধকারে তো কিছুই দেখা যায় না। কি করি এখন? দৌড়, কারেন্ট যাওয়ার আর সময় পাইল না। এটা কোনো কাজ হইল? অন্ধকারে বৈশা বৈশা মশার কামড় না খাইয়া বাসায় যাই। এত রাইতে আবার বাইরে ভূতেরও ভয় আছে। দেয়ালের উপর থেকে কি যেন একটা লাফ দেয়া নামলো মনে হইতেছে। হায় হায়, এদিকেই তো আসতেছে। এত রাইতে ওইটা কি? ভূত নাকি? ভূত হইলে কি করি? তোমরা যদি কখনো সামনে ভূত দেখতে পাও, তাহলে তোমরা গায়ের সব কাপড় খুলে ন্যাংটা হয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকবে। কি ব্যাপার? সামনে ওইটা কি? মনে হচ্ছে কিছু একটা দাঁড়ায় নাড়াচাড়া করতেছে। এতক্ষণ তো দেখি নেই। দেখি তো একটু আগে সামনে ওইটা কি? বাহ, সত্যিই তো টেকনিকটা অনেক কাজের। ন্যাংটা মানুষ দেখলে ভূত দৌড়ায় পালায়। বাহ! এই যে নবাবের ছেলে, বলি, এত রাত করে যে বাইরে চলাফেরা করিস, এলাকার খবর টবর কি কিছু রাখিস? এলাকায় নাকি নতুন করে ভূত দেখা গেছে। এখন থেকে রাতে একটু সাবধানে চলাফেরা করিস। কি ব্যাপার? কালকে আমি যে ভূত দেখছি তা মা কি করে জানলো? আমি তো কাউকে কিছু বলি নাই। আচ্ছা মা, তুমি কি করে জানলে এলাকায় ভূত দেখা গেছে? শুধু আমি না, এলাকার সবাই জানে। পাশের গলির কালুকে কালকে রাতে ন্যাংটা ভূতে ভয় দেখাইছে। ও বাসা আসার পথে নাকি রাস্তার মাঝে ওর সামনে ভূত এসে ন্যাংটা হইয়া দাঁড়াইছিল। ও তো কোনো রকম উল্টা দিকে দৌড় দিয়ে পালাই আসছে। তোকেও বলি, এখন থেকে বেশি রাত করে বাইরে চলাফেরা করিস না। কখন আবার না জানি তোর সামনেও ভূত চলে আসে। তার মানে গতকাল রাতে আমি যেটাকে ভূত মনে করছি ওইটা পাশের গলির কালু ছিল। আর কালু রাস্তার মাঝে যে ন্যাংটা ভূত দেখছে সেইটা আর কেউ না, আমিই ছিলাম। তার মানে আমি এখন এলাকার ওই নতুন ন্যাংটা ভূত।